আমরা পুরো পূর্ণাঙ্গ তালিকা করেছি সেই জুলাইয়ের পর থেকে আজকে 1 বছর হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার হয়ে যাওয়ার পরেও সেই জুলাইয়ের কারবালাগুলোতে কতজন শহীদ হয়েছে সেই তালিকাও প্রকাশ করেছি নিজেদের পয়সায়, নিজেরা খেটে। এই পুরো তালিকাটা করতে কয়েকটা মানুষের অগ্রগণী ভূমিকা রয়েছে, তারা দিনরাত পরিশ্রম করে এই তালিকাটা নির্মাণ করেছে। আমি তাদের নামগুলো একটু বলতে চাই। তারা হলো আনাস, জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির সদস্য সকলে, আনাস, সাজিদ, রাতেল, তৌহিদ, তানবীর, হামিম, তামিম ও জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের আহ্বায়ক সালেম মাহমুদ রায়হান। আমাদের গত 1 বছরে অনেকবার আমরা জুলাইয়ের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ঐক্য, আমরা বারবার করে জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে অনেকবার আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু আমাদের আসলে কষ্টের জায়গাটা কোন জায়গায়? জুলাইয়ের সরকার, আমাদেরই সরকার, যে সরকার আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে যেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সরকার সংগঠিত হয়েছে, সেই সরকার আমাদের এই জুলাই গণহত্যার বিচারের লেশমাত্র করে যেতে পারেনি। তো কিনা আমি জানি না, তাদের উদ্দেশ্য ছিল কিনা তাও আমরা জানি না। একটা বিপ্লবের পর একটা মারে একটাই যায়, একটাই আহত হয়, বাকিটি যায় না। এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের পর এমন একটি সরকার আসলো, তারা একটা আওয়ামী লীগের দোসরকে ধরার জন্য ন্যূনতম তদন্ত তারা করতে পারে না। ইন্টারিম সরকার একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে দিয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এদেশে হাজার হাজার মানুষ মেরে মানুষ সেফ একদিক পেয়ে যায়, মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি কখনো গণহত্যা চালাতে চায় সে পারবে, কেউ যদি হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের বুক খালি করে দিতে চায় সে পারবে, কারণ বাংলাদেশে তো গণহত্যার বিচার হয় না। আমরা জানি এই সংবাদ সম্মেলন হয়তো বড় বড় রাজনৈতিক শক্তিগুলোকে কিংবা ছাত্র সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করবে না। সবাই এখন জাতীয় ইলেকশন এবং জাতীয় সংসদ নির্বাচন এবং সবাই ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেই ডাকসু, যেই জাতীয় নির্বাচনের কথা তারা বলছে, যেটা নিয়ে আজকে ডিবেট করছে, সেই জুলাই গণহত্যার উপর দাঁড়িয়ে, যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে সেই জুলাই গণহত্যার জন্য তারা যদি এই ডাকসু ইলেকশনের 1% ডেডিকেশন দেখাতো, এই জুলাই গণহত্যার বিচার আর কিছুটা হলেও অগ্রসর হতো। আসলে তাদের তো কোনো কিছুই না। সেই মায়ের আমি হাসান রোবাইদের সেই কবিতাটা স্মরণ করতে চাই, তোমরা তো যাইবা বলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ের রাখবো মনে যে ছুঁইতে পোলার লাশ। যেই ছেলেটা নারায়ণগঞ্জে, যে ছেলেটা 2 চোখ হারাইছে, যে মাকে দেখতে চায় কিন্তু দেখতে পারে না, সে ফুলের ছবি তুলতে পছন্দ করতো, সে 2 চোখে ফুল দেখতে পারে না, মাকে দেখতে চায়, মাকে দেখতে পারে না। সেই ছেলেরা জানে আওয়ামী লীগ তাদের সাথে কি করছে।